হযরতে আম্মারের উপরে, হযরতে ইয়াসিরের উপরে, হযরতে সুমাইয়ার উপরে এই অত্যাচার শুরু হয়ে গেল। এবার এই অত্যাচার চলতে 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 হযরতে ইয়াসিরকে, হযরতে আম্মারকে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনজনকে লাইন ধরে বেঁধে রাখা হয়েছে। হযরতে সুমাইয়াকে দেখছেন হযরতে ইয়াসির, ইয়াসির দেখছেন হযরতে আম্মারকে, আম্মারও দেখছেন হযরতে ইয়াসিরকে। বাপ দেখছে ছেলেকে, ছেলে দেখছে বাপকে, বাপ দেখছে মানে স্বামী দেখছে স্ত্রীকে, স্ত্রীও দেখছে স্বামীকে। এইরকম অবস্থা চলছে। বাপ ছেলেকে, বাপের সামনে ছেলেকে মারছে, বাপ কিছু করতে পারছে না। ছেলের সামনে বাপকে মারছে, তাও তিনি কিছু করতে পারছেন না। স্বামীকে মারছে, স্ত্রীর সামনে কিছু বলার মতো কোনো সুযোগ নেই। এইরকমই একটা প্রেক্ষাপট তৈরি হলো, এইরকম একটি সিচুয়েশন তৈরি হলো। হযরতে সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া রে, তুমি আমার বাড়িতে দীর্ঘদিন কাজ করেছো, দীর্ঘদিন তুমি আমার বাড়িতে খেটেছো, কাজেই তোমার প্রতি আমার ভালোবাসা রয়েছে। এখনো পর্যন্ত তোমাকে বেঁচে থাকার মতো সুযোগ আমি দিতে পারবো। তুমি একবার যদি বলতে পারো মুহাম্মদের ধর্ম ঠিক নয়, মুহাম্মদ যেটা নিয়ে এসেছে এটা মিথ্যা, কাল্পনিক, এটা তুমি যদি বলে দিতে পারো, তাহলে তোমাকে এই অত্যাচার থেকে, শাস্তি থেকে তোমাকে মাফ দেওয়া হবে, এই শাস্তি থেকে তোমাকে নাজাত দেওয়া হবে। হযরতে সুমাইয়া বলেছিলেন, সিংহীনির মতো গর্জন করে বলেছিলেন, ওরে বেঈমানের বাচ্চা, বেঈমানেরা তোমরা শোনো, আমাকে যদি মার খেতে খেতে যে দুনিয়া ছেড়ে চলে যেতে হয় তবু চলে যাব, কিন্তু তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, যারা আমার রাস্তায় জীবন দিয়েছে, শহীদ হয়েছে, মারা গেছে, এমন কথা তোমরা বলিও না, বরং তারা জীবিত, এ সম্পর্কে তোমাদের জ্ঞান নেই। এবার আপনাদেরকে এ কোরআনের আয়াত থেকে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। যারা জান দেয়, মাল দেয়, শহীদ হয়, তারা মারা গেছে এ কথা বলিও না, বরং তারা জীবিত, এটা আল্লাহ বলছেন। দেখুন তো, সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন ইসলামের জন্য জীবন দিয়েছেন। সাহাবীরা জানেন যে এই যুদ্ধে আমি নিশ্চিত মারা যাব, শাহাদাত বরণ করব। এরপরেও যুদ্ধের ময়দানে বীরের মতো ঝাঁপিয়ে পড়েছেন, দুনিয়ার বুক থেকে চলে গেছেন। তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে। পৃথিবী যতদিন থাকবে, যেদিন তারা শহীদ হয়েছেন সেই দিন থেকে নিয়ে শুরু করে যতদিন পর্যন্ত এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখবেন, তিনাদের নাম ও নিশানিগুলি মানুষের চোখের সামনে দিনের আলোর মতো উদ্ভাসিত হবে, দিনের আলোর মতো পরিষ্কারভাবে দেখা যাবে। দিনের আলোর মতো তাদের জীবনীগুলিকে মানুষ পুঙ্খানুপুঙ্খ রূপে পড়বে, অধ্যয়ন করবে। তাদেরকে মনে হবে যেন এমনভাবে মানুষ দেখবে, বলবে, তাদের নাম নিশানি এমনভাবে মানুষের কাছে আলোচনা হবে, মনে হবে যেন তারা জীবিত রয়েছে। এরকম একটা দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে একটা ইতিহাস শোনাবো। একজনের নাম ইতিহাসের পাতাতে লিপিবদ্ধ হয়েছে। একজনের নাম হলো ইয়াসির, একজনের নাম হলো আম্মার, একজনের নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ইয়াসির তিনি তিনার ভাইকে হারিয়েছিলেন। তিন ভাই মক্কার মাটিতে ভাইকে সন্ধানের জন্য এসেছিলেন। মক্কার অলি গলি তিনারা খুঁজলেন, খোঁজার পরেও ভাইয়ের কোনো সন্ধান পেলেন না। না পাওয়ার কারণে দুই ভাই
হযরতে ইয়াসিরকে বলছেন, ভাইয়া ভাইকে তো পেলাম না, এবার চলো আমরা বাড়ির দিকে যাই। ওনাদের বাড়ি ছিল ইয়ামানে। হযরত ইয়াসির বললেন, আমি আর বাড়ির দিকে যাব না, আমি মক্কাতেই থাকবো, তোমরা দুই ভাই বাড়ির দিকে চলো। দুই ভাই বাড়ির দিকে চলল। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কাতে থাকলেন। তবে মক্কাতে তিনার কোনো আত্মীয় স্বজন তেমন ছিল না। কাজেই তিনি মক্কার কুরাইশদের কাছে এমন একজন ব্যক্তির কাছে তিনি আশ্রয় নিলেন। তিনার কাছে, তিনার বাড়িতে থাকতে থাকতে ওঠা বসা খাওয়া দাওয়া এত উন্নত, যার কারণে বাড়ির মালিক তিনার প্রতি খুশি হয়ে তিনার দাসী তিনার বাড়ির কাজের মহিলা হিসাবে কাজ করতেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ দিলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। এই করতে করতে কিছুদিন পরে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। এবার হযরতে আম্মার লালন পালন হতে 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 যখন যুবক বয়সে উপনীত হলেন, এমতো অবস্থায় এ ধরাধামের বুকে অন্ধকারকে দূরভীত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এমন একটা প্রদীপের তিনি জন্ম দিলেন, প্রদীপ দুনিয়াতে পাঠালেন। যেই প্রদীপের ছোঁয়া পেয়ে, যেই প্রদীপের ছোঁয়া পেয়ে অন্ধকার দূরভীত হলো, যেই স্বর্ণের সংস্পর্শে এসে তরান্তন সময়ের লোহাগুলি স্বর্ণে রূপান্তরিত হলো, যেই সমস্ত মানুষগুলি নারী সতীত্বের জম ছিল, যেই সমস্ত মানুষগুলি এক অপরের সম্পদকে জোর করে লুটদারাজ করত, সেই মানুষটার সংস্পর্শে আসার কারণে তাদের খাওয়া দাওয়া ওঠা বসা মান মাত্রা সব কিছু পরিবর্তন হলো। ঠিক তেমনি ভাবে হযরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সংস্পর্শে আসার কারণে বা আল্লাহর নবীর আগমনে, তিনার আগমন হওয়ার পরে তিনার সন্ধান লাভ করার কারণে হযরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ দেরি না করে আল্লাহর নবীর সংস্পর্শে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই দাওয়াত নিয়ে তিনি চললেন তিনার মায়ের কাছে। এই দাওয়াত নিয়ে চলার পরে মা কাল বিলম্ব দেরি না করে ছেলের হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। চলে গেলেন বাপের কাছে, বাপও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একই সংসারের তিনজন সদস্যই ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার পরে যার বাড়িতে থাকতেন তারা বুঝতে পারলো এরা তিনজনই ইসলাম কবুল করেছে, কাজেই এদেরকে আর সুস্থভাবে রাখা যাবে না, এদেরকে অসুস্থ করতেই হবে যেভাবেই হোক। এবার কি হলো, হযরতে আম্মারকে বলা হলো, ইয়াসিরকে বলা হলো, সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া, ইয়াসির তোমরা আমাদের বাড়িতে থাকো, আর আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত তোমরা করতে চাও, মুহাম্মদের ধর্ম তোমরা কবুল করেছো, কাজেই মুহাম্মদের ধর্ম থেকে তোমরা যদি ফিরে আসো তাহলে বেঁচে থাকার সুযোগ আছে, না হয় তোমাদের বেঁচে থাকার সুযোগ নেই, তোমাদেরকে দুনিয়া ছাড়তে হবে। হযরতে ইয়াসির বললেন, দুনিয়া ছেড়ে যদি দিতেও হয় তবু ঠিক আছে, কিন্তু আমরা যে ধর্ম গ্রহণ করেছি এই ধর্মের স্বাদ, এই ধর্মের মিষ্টতা, এই ধর্ম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসাবে দেখতে, এই ধর্ম আমাদেরকে শিখিয়েছে মানুষ হিসাবে কার পূজা করতে হবে, এ ধর্ম শিখিয়েছে, এই ধর্ম মানুষ আমাদেরকে শিখিয়েছে এক অপরের সম্পদ থেকে নিজেকে রক্ষা করতে হয় কি করে, এ ধর্ম আমাদেরকে শিখিয়েছে। কাজেই আমরা জীবন দিব তবু ঠিক আছে, কিন্তু আমরা এই ধর্ম থেকে ফিরতে পারবো না, কাজেই আপনাদের যেটা ইচ্ছা আমাদের জন্য আপনারা করতে পারেন। হযরতে আম্মারের উপরে, হযরতে ইয়াসিরের উপরে, হযরতে সুমাইয়ার উপরে অত্যাচার শুরু হলো, মারপিট শুরু হয়ে গেল। হযরতে ইয়াসিরকে মারা হলো, এমন ভাবে মারা হলো, চাবুক দিয়ে এমন ভাবে প্রহার করা হলো, শরীরের মাংসগুলি ছাড়িয়ে দেওয়া হলো, শরীরের মাংসগুলি ফেটে ফেটে চচির হয়ে গেল। এইরকম অবস্থায় মারার পরেও তারা ক্ষান্ত হয়েছে এমনটা নয়। এবার ওই মরুভূমির উত্তপ্ত বালুর উপরে
হযরতে ইয়াসিরকে শুইয়ে দেওয়া হতো। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বালির উপরে চিত হয়ে শুয়ে থাকার কারণে তেনার শরীর থেকে রক্ত ঝরতো, তেনার শরীর থেকে একবারে রক্ত মানে রক্ত ঝরতো, ঘাম ঝরতো, চর্বি ঝরে 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 ওই উত্তপ্ত বালুগুলি ঠান্ডা হয়ে যেত। শুধু তাই নয়, তাদের শাস্তিকে ভয় পেয়ে আমি যদি দ্বীন ইসলাম থেকে ফিরে আসি তাহলে আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে।